পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার মোহনবাগ বাজারে মিছিল ও পথসভার আয়োজন করে সিপিআইএম এর মোহনবাগ অঞ্চল কমিটি। দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের একটি প্রতিবাদ মিছিল মোহনবাগ বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে পরেই বাজার এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস এবং মহকুমা কমিটির সদস্য রামচন্দ্র নোয়াতিয়া। বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের উপর মূল্য বৃদ্ধির প্রভাব তুলে দেওয়ার জন্যই জনস্বার্থে দ্রুত ব্যবস্থার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিআইএম এর মোহনবাগ অঞ্চল সম্পাদক জয়ন্ত দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সদস্য তপন ঘোষ, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য দীনেশ দাস ও নিত্যানন্দ বর্মন, জেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ সাহা, মহকুমা কমিটির সদস্য পীযুষ দেবনাথ, ভোলা ভৌমিক, প্রভাত নোয়াতিয়া, মেনয় দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা এবং কর্মী সমর্থকরা। পথসভা থেকে মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে সরকারের হস্তক্ষেপে এবং সাধারণ মানুষের স্বার্থে নিত্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মোহনবাগ অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের মহকুমা কমিটির সিদ্ধান্ত মূলে আমরা প্রত্যেক বাজারে যেভাবে ভারতবর্ষের জিনিসপত্র প্রতিনিয়ত দাম, এই যে মে মাস গেছে, মে মাসে 4-5 বার পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিব অংশের মানুষ যেটা প্রতিদিন প্রয়োজন, এগুলি লাফে লাফে বৃদ্ধি পাচ্ছে। আজকে গরিব অংশের মানুষ তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, জিনিসপত্র ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং একটা নাবিশ্বাস উঠেছে। এর জন্যে জনগণের কথা, মানুষের কথা, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এইটার প্রতিবাদে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা আজকে মোহনবাগ বাজারে মিছিল এবং পথসভা করছি। আরেকদিকে আমরা দেখছি যে ভারতবর্ষের যারা কর্পোরেট বিজেপি নেতৃত্বে যে সরকার চলছে, এখানে মুকেশ আম্বানি, আদানি, তাদের সম্পদ, তাদের টাকা লাফে লাফে বৃদ্ধি হচ্ছে। সমস্ত ভারতবর্ষের গরিব অংশের মানুষের যে সম্পদ লুটে নিচ্ছে তারা ভারতবর্ষের সরকারের নেতৃত্বে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গরিব অংশের মানুষ, তার গ্রামে গঞ্জে কাজ নাই, কর্ম নাই, রেগার সেরকম কাজ হচ্ছে না, রেগার কাজের মজুরি পাচ্ছে না। ইভেন আমরা যে বয়স্কদের বামফ্রন্ট সরকারের সময়ে যে বয়স্কদের ভাতা দিয়েছে, এই বয়স্কদের ভাতাও পর্যন্ত আজকে 3 মাস ভাতা পাচ্ছে না। যারা বয়স্ক অংশের মানুষ তারা বলছে যে আমরা প্রতি মাসে ভাতা ওই ব্যাংকে 2-3 বার করে যাচ্ছি, অথচ আমাদের ভাতাগুলি ব্যাংকে ঢুকছে না। আজকে ভারতবর্ষের এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার গরিব অংশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে। ভাতার টাকা দিচ্ছে না, জিআরএস যারা চাকরি করে জিআরএসে টাকা দিচ্ছে না, যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের বেতন পাচ্ছে না, যারা সর্বশিক্ষা কর্মী তারা বেতন পাচ্ছে না, এডিসির স্কুলগুলি খুব সর্বহারা অবস্থা। এইরকম যারা রেগার কাজ করে রেগার ঠিকমতো টাকাগুলি পাচ্ছে না। এলাকাতে বিদ্যুতের বিল বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ডভাবে, মানুষ একটা নাবিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা মনে করেছি জনগণের দাবি, জনগণের সমস্যা নিয়ে আমরা রাস্তায় আছি, আগামী দিনেও থাকবে। এবং আগামী দিনে আমরা 25 তারিখ কামরাঙ্গাতলি বাজারে এমন প্রোগ্রাম দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরা মিছিল এবং সভা করব। এটাই আমাদের মূল কর্মসূচি।